নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কাছে চলে এসেছি আবার একটা ভিডিও, ওলকপির ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ ওলকপি চাষ। ওলকপি জাতটা হলো টাকি, TAKII, টাকি এই জাতটা। এই ওলকপি দেখো, একটা রোগ সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, দেখো এই ওলকপি পুরো হালকা করে ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে এখানে ছত্রাক ব্যাকটেরিয়া উভয়ই আক্রমণ করে ওলকপিটাকে নষ্ট করে দিচ্ছে। তাই বন্ধুরা, এই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে বন্ধুরা, একটা জিনিস সবসময় খেয়াল করবে, এই ওলকপি যখন লাগাবে, যখন ওলকপি বাঁধা শুরু হয়ে যাবে, তখন গাছটাকে কখনো জমিটাকে শুকাতে দেবে না, এবং গাছটাকে উভয় যেন রস পায় অনবরত। তাহলে কী হবে না, এই ওলকপিটা ফাটবে না। আর একটা জিনিস করবে কি, জমিতে সবসময় রস সপ্তাহে 10 দিন অন্তর একটা সেচ দিয়ে রাখলে, জল অনবরত গায়ে গোড়ায় পেয়ে যাবে। তখন ওলকপি আর রোগ বা ধসা পচা কিছু আসতে পারবে না। আমরা কি করি, দেখা গেলো ওলকপি গাছ পুরো জমিটা শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে যখন সেচ দিই, তখন ওলকপি তখন রাত্রের দিকে ফাটতে শুরু করে। এবার ফাটে গেলে তখন ওলকপিটা পুরো নষ্ট হয়ে গেল, প্লাস ছত্রাক ব্যাকটেরিয়া পুরো আক্রমণ করে। তাই বন্ধুরা, এদিকে খেয়াল করে রাখবে। আর হচ্ছে কি, এই ওলকপির দুটো রকম রোগ থাকে। এক জাপ পোকা লাগা, দ্বিতীয় হচ্ছে তোমার লেদা পোকা লাগা। এই জাপ পোকা যাতে না লাগে সেই দিকে খেয়াল রাখবে, আর ব্যাকটেরিয়া যাতে না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে, আর এদিকে লেদা পোকা যাতে না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। এর জন্য তোমাকে নিম তেল ব্যবহার করতে পারো। 10,000 ppm নিম তেল, সেটা ব্যবহার করবে 2 দিন 3 দিন, হার্ডলি 4 দিন পর পর তুমি এই তেলটা ব্যবহার করবে। দেখবে এই জাপ পোকাটা থাকতে পারবে না, আর লেদা পোকাও আসবে না। এটা হলো ঘরোয়া পদ্ধতিতে। আর যদি মনে করো যে অতিরিক্ত লেগে গেছে, তাহলে কি করবে, তাহলে তুমি কাইট এই ওষুধটা ব্যবহার করবে লিটারে 1 ml করে। দেখবে এই ওষুধটা বিকাল দিকে স্প্রে করবে, দেখুন তোমার ওই বাঁধাকপিতে গাছে ওরকম পোকা আর আসতে পারবে না, আর থাকবে না। আর নিম তেলটা খুব ভালো কাজ, এটা যদি আমরা ব্যবহার করতে পারি, চাষি মানুষ যারা ভাই তারাও ব্যবহার করতে পারো, বা যারা টপে চাষ করছে তারাও ব্যবহার করতে। নিম তেলটা ব্যবহার করলে এই যে ডিম্বাণুটা থাকে, তোমার জাপ পোকার হোক বা লেদা পোকার যে ডিম্বাণু থাকে, সেগুলো 3 দিন পর পর বা 4 দিন পর পর যদি স্প্রে করা হয়, তাহলে ওই ডিম্বাণুগুলো নষ্ট করে দিলে তখন আর ওই নতুন করে এই পোকাগুলো বসতে পারে না। আর তারপরে কাইট ব্যবহার করলে তো খুব ভালো কাজ করে। 1 ml করে ব্যবহার করবে লিটারে। আর একটা জিনিস লক্ষ্য করবে, দেখি ওলকপির পাতা ডগা পচে যাচ্ছে, বা এক সাইড নষ্ট হয়ে যাচ্ছে, বা এই যে পাতায় ছত্রাক লেগে যায়, ব্যাকটেরিয়া লেগে যায়। এর জন্য তুমি ব্যবহার করবে অন্তত 20 গ্রাম বা 20 লিটার জলে 6 ml বা 6 গ্রাম করে ব্যবহার করতে পারো। এটা আছে তোমার স্ট্রেপ্টোসাইক্লোন ব্যবহার করতে পারো, কিংবা প্ল্যান্টোমাইসিন ব্যবহার করতে পারো। এইগুলো খুব ভালো কাজ করে। যদি ওলকপির পাতা বা গাছে যদি এরকম ছত্রাক না লেগে থাকে, তাহলে তুমি এক পাতা পুরো সম্পূর্ণ গাছে ব্যবহার করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। এই রোগগুলো আর আসতে পারে। ব্যাকটেরিয়া ছত্রাক যখন একবার লেগে যায়, তখন ওলকপিগুলো একদম পুরো ধসা পাচা ভিতরে নষ্ট হয়ে যায়, খেতে পারি না। আর তাছাড়া তুমি ব্যবহার করতে পারো টাটা মাস্টাররাও খুব ভালো কাজ করে। সার্ফটাও ব্যবহার করতে পারো, 50 গ্রাম তোমার 16 লিটার জলে ব্যবহার করতে পারো। টাটা মাস্টারটা 2.5 গ্রাম করে তোমার ব্যবহার করতে হবে, লিটারে ব্যবহার করতে পারো। তখন এই গাছে কোনো রকম ব্যাকটেরিয়া বা ছত্রাক আসবে না। বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন চাষি ভাইয়েরা বন্ধুরা, তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার।